জয়পুরহাটে বার্ষিক বেতন বৃদ্ধি চালু ও মজুরি কমিশনভুক্ত 15% বিশেষ প্রণোদনা সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন জয়পুরহাট চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়ন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজাউল, দাবি আদায়ের বিষয়ে কি বলছেন শ্রমিকরা, আমাদের বিস্তারিত জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের এবং প্রশাসনিক ভবনের একদম জানিয়ে রাখি যে ইকুইপমেন্ট সহকারী সিডিএফ গণের বার্ষিক বেতন বৃদ্ধি চালু সহ মঞ্জুরি কমিশন ভুক্ত 15% বিশেষ সুবিধা প্রদান এবং বিগত 2024-25 মারাই মৌসুমের যাবতীয় বকেয়া বিল বেতন ভাতা প্রদানের দাবিতে গতকাল থেকে কিন্তু এখানে বিক্ষোভ সমাবেশ এবং তাদের দাবি দাওয়া নিয়ে কিন্তু এখানে প্রতিবাদ সমাবেশ করছেন এখানকার যে জয়পুরহাট চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ সহ সকল শ্রমিকরা। তো একটা বিষয় জানিয়ে রাখি, তারা যেটি আমাকে জানিয়েছেন যে তারা এই যে বর্তমানে যে এমডি আছেন এই এমডি তারা বৈষম্য করছেন, অর্থাৎ 8টি সুগার মিলে কিন্তু তাদের ইনক্রিমেন্ট কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু এখানে এই সুগার মিলটিতে এখনো দেওয়া হয়নি। এই এমডি সহ এখানকার যে প্রশাসনিক কর্মকর্তারা আছেন তারা এটি বৈষম্য করছেন, তারা এমনটি জানিয়েছেন। আমি এখানকার শ্রমিক নেতা জয়পুরহাটের চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়ন জয়পুরহাটের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ হোসেনের সঙ্গে আমি জানতে চাই যে আপনাদের দাবি দাওয়াগুলো কি এবং এখন বর্তমানে যে আপনাদের চলমান যে আলোচনা চলছে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রথম দাবি, আমাদের যে 9টি চিনিকল চালু রয়েছে তার মধ্যে 8টি চিনিকলে যারা ইক্ষু উন্নয়ন সঙ্গে জড়িত ছিডিএ ভাইদের ইনক্রিমেন্ট দিয়ে দেওয়া হয়েছে 8টি চিনিকলে। শুধুমাত্র জয়পুরহাট চিনিকল ব্যতি রেখে 8টি চিনিকলে দিয়ে দেওয়া হয়েছে। আমরা বারবার আমাদের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক স্যারকে আমরা অনুরোধ করেছিলাম তাদের ইনক্রিমেন্ট। আজকের যে আপনাদের যে এখন আলোচনা উপরে চলছে প্রশাসনিক ভবনে কি হয়েছে না, এখনো ফলপ্রসূ আলোচনা পাওয়া যায়নি। আমরা আলোচনা চলতেছে, আমরা চেষ্টা করতেছি এবং ম্যানেজমেন্টও চেষ্টা করতেছে আজকেই আমাদের এই যে সমস্ত সকল দাবি দেওয়া। তো একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে যেটি আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য কিন্তু পুলিশও মোতায়েন আছেন। তো সর্বোপরি বলা যায় যে এখানে তাদের দাবিদার না মানা পর্যন্ত তারা কঠোর আন্দোলনে থাকবেন এমনটি জানিয়েছেন এখানকার শ্রমিক এবং কর্মচারীরা। এই ছিল আমার জয়পুরহাট থেকে সুগার মিল থেকে সর্বশেষ আয়শা বুবলি।